হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে গেছি আর ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়েছিলাম আগে। তারপরে এখন ব্রাশ করে নিচ্ছি আর আমার মা এদিকে সকালের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছে। আর রোজকার মতো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের জন্য, তোমরা যারা যারা আমাকে ভালোবেসে অনেক কমেন্ট করো তাদের জন্য। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, স্কিপ না করে তোমরা কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু ডেলি ভ্লগ যেমন শেয়ার করি সেই রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেছো আশা করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সির এই যে সময়টা আমি পার করছি, তো এক একটা দিন আমার কিভাবে কাটছে বলতে পারো। তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর ঘরে এসে বিছানাটা না আগে গোছাতে পারিনি, তো ওই কারণে আগে গুছিয়ে নিলাম। তারপর চুলটা একটু আঁচড়ে নিলাম, গতকাল একটু চুলে তেলও দিয়েছিলাম কারণ এত পরিমাণে গরম পড়েছে। তবে চুলে তেল দিয়ে আমি থাকতে পারি না, যদিও কিন্তু মাথাটা কেমন ঝিমঝিম করছিল ওই কারণে। আর সকালে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আজকে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম, মুড়ি বলতে মুড়ি আছে চিড়ে, তারপরে একটু চিনি নিয়েছিলাম আর টক দই, তারপর একটুখানি আখের গুড় নিয়ে মেখে খাচ্ছিলাম। আর এইটা না খেতে মানে অসাধারণ লাগে, আমার ভীষণ টেস্টি লাগে। তাছাড়া আখের গুড়ের গন্ধটাও ভীষণই ভালো লাগে আমার। আর দেখো আমার পিছনে কতগুলো আম রয়েছে, তো আজকে কিন্তু আমের আচার করা হবে বাড়িতে। ওই কারণে দেখো মা এখানে আমগুলো কেটে নিচ্ছে। তো সবগুলো হবে না যদিও, তো প্রত্যেকটা বছরই কিন্তু করা হয়। তো আগের বছর আমি কিন্তু নিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে, যেহেতু ওই বাড়িতে ছিলাম, আর এই বছর তো এখানেই আছি সেই কারণে। তারপর মা গিয়েছিল একটু স্কুলে, আর আমি কিন্তু এখানে একটা আলু দেখো কেটে নিচ্ছিলাম। তো আলুটা একটু ভাজা করব, তার কারণটা হচ্ছে আজকে মানে স্কুলের খিচুড়ি আর ডিম সেদ্ধ খাবো, তার সাথে একটু আলু ভাজা দিয়ে খাবো ওই কারণে। তো দেখো এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যে নাইটিগুলো। তো কিছু নাইটি আমি নামিয়ে নিয়েছি, এগুলো নতুন নাইটি। তো এই দেখো এখানে নাইটিটা দেখাচ্ছি। আর এই নাইটিগুলো নামিয়েছি কারণটা হচ্ছে আগের যে নাইটিগুলো পরতাম ওগুলো একটু টাইট হয়ে যাচ্ছে এখন, ওই কারণে এগুলো একটু ঢিলাঢালা আছে। তো ভাবছি এখান থেকে দুটো নাইটি একটু সেলাই করে নেব, তো তারপরে পরা যাবে, কারণ এখন আর অন্য কোনো কিচ্ছু গায়ে হচ্ছে না ওই কারণে। আর এখানে দেখো 4টে নাইটি কিন্তু একই রকম, এগুলো নবদ্বীপ থেকে এনেছিলাম। আর এখানে 4টে একই রকমই এনেছি, শুধু কালারটা আলাদা। আর ওই যে ইয়েলো কালারের নাইটিটা, ওটা তো তোমরা দেখেছো, আমি অ্যানিভার্সারির সময় গিফট পেয়েছিলাম, তো সেটাও এখানটায় রেখেছি। যদিও বা এখন আমার সামনে লাগবে এইসব ড্রেসগুলো, ওই কারণে তো দুটো নাইটি নামিয়ে রেখেছি, আর বাকিগুলো কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, তো পরে আবার যখন লাগবে তখন পরা যাবে। তো দেখো এই দুটো কালার এখন নামালাম, একটা গ্রিন কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। তারপর দেখো এখানে খিচুড়ি খাবো, এখানে সবজি দিয়ে খিচুড়ি রয়েছে। আর এই আলুগুলো আমি ভাজা করেছি, এখানে দেখো কুমড়ো রয়েছে, তারপরে বিনস রয়েছে, আলু, আবার আলু ভাজা করেছিলাম আর ডিম সেদ্ধ দিয়ে আমি কিন্তু আজকে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন বাদে, যেহেতু কাল রাতে না অনেক বৃষ্টি হয়েছিল ওই কারণে ইচ্ছে করছিল আজকে একটু খিচুড়ি খেতে। তো ওই জন্য যে বললাম যে তাহলে স্কুল থেকে নিয়েই আসো আজকে, তো আজকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়া যাবে। এমনিতে কিন্তু এই প্রেগনেন্সির সময়টা রোজই কিন্তু স্কুল থেকে ডিম সেদ্ধ খিচুড়ি দেওয়া হয়। তো আমি রোজকার দিনটা খাই না, রোজকার দিন আমার খেতে ভালো লাগে না যদিও, তো মাঝে মধ্যে খুব কম খাই। তো এই কদিন আবার একটু খেতে ইচ্ছে করছে, ওই জন্য আগে একদিন খেলাম তোমরা দেখেছো, আর আজকে কিন্তু আবার খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু নাইটিটা সেলাই করব ভাবছিলাম। তো দেখো এখন কারেন্ট আছে, আর সকাল থেকে না দুবার কারেন্ট চলে গিয়েছিল, তো ভাবলাম যে কারেন্ট যখন এসেছে এর মধ্যে আমি নাইটি দুটো সেলাই করে নিই। কারণ এই যে ছোট যে তোমরা মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলাই মেশিন, তো এটা কিন্তু কারেন্টে চলে, আর কারেন্ট ছাড়াও হবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। তো পাওয়ার ব্যাঙ্কে আমি এমনি চার্জ দিয়ে রেখেছি, যেহেতু ফোন টোনগুলো চার্জ দিতে হয়, কারেন্ট চলে গেলে খুব সমস্যা হয় ওই কারণে। তো ভাবলাম যে কারেন্ট আছে তাহলে আমি এই ফাঁকে মেশিনটা দিয়ে আমি যে দুটো নাইটি আছে একটু সেলাই করে নিই। তো দুর্ভাগ্যবশত কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিল, মানে পুরোটা আমার সেলাই করাও হয়নি তার মধ্যেই। তো কী আর করা যাবে, তো একটা নাইটি পুরোটাও আমার সেলাই করা হয়নি, তার মধ্যেই কারেন্টটা চলে গিয়েছিল। তো যাই হোক, আবার পরে হাতে সেলাই করে নেওয়া যাবে। তারপর কিন্তু দেখো এখানে আমি দই দিয়ে আর ভাত দিয়ে খেতে দিয়েছিলাম এই যে আমাদের যে বিড়ালটা রয়েছে এখানটায়। ও এর আগে মাছ দিয়ে মানে ভাজা মাছ দিয়ে আর ভাত দিয়ে খেত, গরম ভাত দিয়ে। তো ওই নেশাটা কমেছে, এখন আবার কয়েকদিন এই দই দিয়ে, মানে আমি যখনই দই খাই ও খুব মানে ইয়ে করে, ওই জন্য গিয়ে দই দিয়ে আর ভাত দিয়ে খাচ্ছে, খুব ভালো খায়। আর আমি ওইদিকে দেখো এই যে একটা কাচের বয়াম রয়েছে, ওটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তার কারণটা হচ্ছে তোমাদের বললাম যে আজকে আমের আচার করা হবে, তারপরে আমি ভাবছি একটু আম তেলের মধ্যে
দেব। তো ওই কারণে আম তেল তো কাচের জিনিসের মধ্যে বেশ ভালো হয়, মানে অনেক দিন ভালো থাকে, ওই কারণে। আর দেবো একটু অল্প পরিমাণেই, যেহেতু এই সময়টা তো বেশি খাওয়াটাও ভালো হবে না তাই। আর এদিকে দেখো মানে দই দিয়ে ভাত খেয়ে এইরকম করছে, মানে খুশির জন্য ওটা ওরকম করে। তারপর দেখো আমি একটা আম নিয়ে বসেছিলাম কাটতে, আম তেল দেবো বলে। আর আমের আটিটা না এত শক্ত, আমি কাটতেই পারছিলাম না। তবে এই রকম আটির মানে আমগুলোই কিন্তু বেশি ভালো হয় আম তেল করার জন্য, ওই জন্য মা আবার কেটে দিল এখানটায়। খুবই শক্ত, আমি কাটতে পারছিলাম না, যদি হাত টাত কেটে যায় ওই কারণে। তো তারপরে মা এখানে কেটে দিল। আর তো চলো, তারপরে দেখো আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে একটু হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে রোদে দেবো। তো তার আগে কিন্তু বড় একটা এরকম থালার মধ্যে ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি, যেন একটার গায়ে একটা না লাগে, তাহলে গিয়ে খুব ভালো হয়। আর দেখো একটা কিন্তু আমি দেবো, আর বেশি দিনই। তো ওই আমগুলোকে আমি রোদে দিয়ে চলে এসেছি। দেখো এখানে হাতে শাখাটা একটু পরিষ্কার করতে বলতে ওই যে হলুদ ধরেছিলাম আর শাখাটার মধ্যে লেগে গেছে, কেমন কালার লাগছে ওই কারণে। তো ভাবলাম তাহলে শাখা দুটো একটুখানি পরিষ্কারও করে নিই। তো দেখো স্নান করবো যেহেতু একটু পরে, তো ওই কারণে। আর তারপরে দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে তারপরে গিয়ে দেখছি যে এখনও কারেন্ট আসেনি, আর নাইটিটা সেলাই করতে হবে। তখন তো তোমরা দেখতেই পারলে মেশিনে সেলাই করছিলাম, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য বাকিটুকু হাতেই সেলাই করে নিয়েছি। আর বাইরে দেখো আমাদের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে মায়ের। আর তারপরে কিন্তু কাঠের উনুনে এখানটায় আমের আচারটা তৈরি করা হচ্ছিলো, তো ওইটাই দেখছিলাম। তো দেখো মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি একটু খেয়েও দেখেছিলাম। তো তারপরে কিন্তু গিয়েছিলাম স্নান করতে, সোজা স্নান করে ঘরে চলে এসেছি। মুখে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম, কারণ খুবই গরম লাগে ওই কারণে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, মোটামুটি 12টার মতো বেজে গেছে। তো ওই কারণে আমি স্নান দান সেরে দেখো নাইটিটা পরেছি। আর আজকে কী কী রান্না হয়েছে চলো দেখা। এখানে রয়েছে বড়া হয়েছে অনেকগুলো। তো তারপরে চলো দেখা, এখানে রয়েছে কচুর লতি, তো এখানে মাছের মাথা দিয়ে, আর এখানে মাছের ঝোল রয়েছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, মানে এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল। আর চলো দেখাই কি হয়েছে। তো আর হয়েছিল বোধহয় বেগুন ভাজা, তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানটায়। তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের। তো আর দেখো আমি এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আমি একটু দেরিতেই খেয়েছিলাম আজকে যদিও। তো খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম ঘরের মধ্যে বসে বসে, ফ্যান চালিয়ে, খুবই গরম লাগছিল, ওই জন্য ওই ঘরে আর যাইনি। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এইমাত্র। তো খাওয়া দাওয়া করে এখন দেখো একটুখানি বসে আছি জানলার সাইডে। আর ঘরটা অন্ধকার লাগছে, কারণটা হচ্ছে আমি এদিকে জানলাটা পুরোটাই বন্ধ করে দিয়েছি, কারণ এই দুপুর টাইমটা না খুব রোদ, মানে খুব তাপ আসে এই ঘরটায়, বলতে গেলে গরম তো লাগেই, সব জায়গায় গরম। আর তার মধ্যে যে হারে মানে তাপ, কি বলবো, ঘরে থাকাই মানে কষ্ট। যাই হোক ফ্যানটা একটু অফ করেছি, দেখো ফ্যানটা যদি না অফ করতাম না তাহলে ভয়েসটা তোমাদের মানে তোমরা শুনতে পারতে না ঠিক করে, ওই জন্য ভাবছি যে 2 মিনিট একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে গিয়ে ফ্যানটা চালাবো। তো ওষুধটা খাবো একটু বাদে, তারপর দেখি একটু ঘুম আসে কিনা, একটু শোবো, কারণ কালকে রাতে না ঘুম হয়নি একটুও। কালকে রাতে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো ঝড় বৃষ্টি হলে কি হবে, তাও দিনের বেলা সেই গরম তো গরমই, তাপ আর কমছে না, এরকম গরম সব জায়গায়, তো খুবই কষ্ট হচ্ছে। আর সকাল থেকে আজকে সারাদিনের ব্লগটা দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো এরকমভাবে আমার প্রেগনেন্সির এক একটা দিন কাটছে, তো ভীষণই কষ্ট হয়। তার মধ্যে তো শরীরে নানান সমস্যা রয়েছেই, মানে এটা ওটা সেটা, কি আর বলবো, যে সেটা সবারই হয়। তো আজকে এই ভিডিওটা বেশি আর বড় করব না। আর তোমরা এমনিতেও দেখো যে আমার ভিডিও সাধারণত 7 থেকে 8 মিনিটের মধ্যে আমি রাখার চেষ্টা করি, নয়তো তোমাদের মানে বেশি বড় হয়ে গেলে ভিডিওগুলো কি হয় যে ভালো লাগে না হয়তো দেখতে, অনেকে বোরিং ফিল করে, তো ওই কারণে। আর তাছাড়া আমার আপলোড দিতেও সমস্যা হয় খুব, যেহেতু আমি ফোনের মানে আমার ফোনের যে এতটা নেট পাই, তো ওইখান থেকে আমাকে আপলোড দিতে হয়, তো বেশি বড় হয়ে গেলে আবার আমার সমস্যা হয় আপলোড দিতে। তো ওই কারণে 7-8 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি। আর বেশি একটু বড় হয়ে গেলে ভিডিওটা বেশিরভাগ তোমরা দেখো আমি একটু ফাস্ট করে দিই। তো কেমন লাগলো আমার ব্লগটা আজকে সারাদিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো নেক্সটে কিন্তু আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।